নমস্কার, শুভমায়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আর আমি তো ভালো আছি দেখেই হয়তো বুঝতে পারছো। আর হোলি তো খুব তাড়াতাড়ি চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আবির বানাই। তো অনেকে হয়তো আবিরে অ্যালার্জি থাকে, অনেকের হয়তো প্রবলেম থাকে বাইরের আবির ইউজ করলে। তো কিভাবে হোমমেড আবির ইউজ করবে সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, খুব ভেষজ উপায়। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো আবির। আর হ্যাঁ, তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো বাড়িতে। আর হয়তো অনেকেই দেখেছো কিভাবে কি তৈরি করে। তো চলো, অনেকে হয়তো ইউটিউব থেকে দেখেছো, অনেক হয়তো ফেসবুক থেকে দেখেছো, তো আমিও সেখান থেকে দেখে হয়তো ট্রাই করছি। তো খুব সহজেই কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেব। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। তো চলো, আর বেশি না বকে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো আবির বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের ট্রে, দেখতেই পাচ্ছ। এরপর আমরা নিয়ে নেব একটা কাচের বাটিতে কিছুটা পরিমাণ জল, হাফ চামচ মতন হলুদ অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা চলে এসেছে, বেশ ভালোই হবে মনে হচ্ছে আশা করি। মিশ্রণটি ট্রেতে ঢেলে নেব, কিছুটা পরিমাণ একটু রেখে দেব, পরে লাগলে অ্যাড করব। এবার আমি কিছুটা পরিমাণে অ্যারারুট মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমি 2 চামচ মতন আর 1 চামচ মতন দিয়ে দিই, ঠিক আছে, 3 চামচ মতন অ্যাড করছি। ভালো করে মেখে নিতে হবে। এবার আমি বাকিটাও জল অ্যাড করে দেব। এরপর আমরা অ্যাড করে দেব গোলাপ জল, যাতে গন্ধটা একটু ভালো আসে। তো দেখতে পাচ্ছ অ্যাড করে দেব। তো এইভাবেই মাখতেই থাকবেন। আর হ্যাঁ, অ্যারারুটটা দেওয়ার পর কিন্তু তাড়াতাড়ি মাখার চেষ্টা করবেন, না হলে প্রচন্ড পরিমাণে শক্ত হয়ে যাবে। তো আমারও সেটাই হয়েছিল। তো ঠিক আছে, আর অসুবিধা নেই, দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে মিশ্রণটি একদম গুলে গেছে। এবার আমরা 2 ঘন্টার জন্য এটাকে রোদে শুকোতে দেব। তো চলো, এটা শুকানোর পর কিরকম ভাবে আবিরটা তৈরি হয়েছে আমি তোমাদের সঙ্গে একটু পরে আসছি। 2 hours later. তো 2 ঘন্টা পর ফিরে এসে দেখছি একদম পুরো শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাঝখান দিয়ে কেটে গেছে, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, একদম পুরো দোকানের কেনা আবিরের মতন। তো চলো গুঁড়ো করে দেখা যাক এটাকে। দেখতেই পাচ্ছ একদম পুরো উঠে যাচ্ছে, হাতে করে করে দেখিয়েছি তোমাদের। দেখো কত সুন্দর হয়েছে, একদম তো ন্যাচারাল হয়েছে। তো রোদে দিলে নিশ্চয়ই শুকোলে জিনিসটা এইভাবে দলা পেকে থাকবে। তো ভালো করে আর কি গুঁড়িয়ে নিতে হবে। তো আমরা এবার একটু হালকা করে গুঁড়ো করে নিয়ে মিক্সচারে পেস্ট করে তারপর দেখাচ্ছি, চলো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। তো তোমাদের দাদা ভাইয়ের হাতে আমি ইউজ করে দেখাচ্ছি কালারটা কত সুন্দর ফুটছে। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর ফুটছে আর কি, দেখো। আর আমাদেরটা একটু হালকা ভিজে আছে, আর তোমরা পারলে একটু ভালো করে শুকিয়ে নেবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালারটা এসেছে কিন্তু। তো আমাদের আবির বানানো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো, নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।